ফেস করবেন, আমরা ভিডিওটা দিয়ে দিব আপনাদের। সবাই তো গ্রুপে আছেন, অ্যাড আছেন, আপনাদেরকে কি করব আমরা ভিডিওটা দিয়ে দিব। অ্যাড নেই তাহলে অফিসে কথা বলা যাবেন, অ্যাড করে দিবে আজকে ক্লাস শেষে। তো আপনাদেরকে ভিডিওটা দিয়ে দিব। এই ভিডিও দেখে যেটা করতে হবে, আজকে নোট এবং ভিডিও দুইটাকে মিলায়ে বাসায় একটু প্র্যাকটিস করতে হবে। সো দেখা যাচ্ছে এখানে আপনার 1 ঘন্টা হয়তো একটা ভিডিও হতে পারে। আপনি যদি নোট ডাউন করেন যে আমি এই বিষয়গুলো আমার সমস্যা, তাহলে আপনি নিজে বুঝতে পারতেছেন আপনার কোথায় সমস্যা, আপনি বাসায় যে সেখানে টেনে টেনে দেখতে পারবেন। তার মানে আপনি 1 ঘন্টার ভিডিওটা কয় মিনিটে দেখতে পারবেন? হাইস্ট আধা ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। এবার এটা দেখার পরে ট্রাই করবেন নিজে একটু প্র্যাকটিস করার, ঠিক আছে? প্র্যাকটিস করার পরে যেটা করতে হবে, এখানেও দেখবেন কিছু প্রবলেম আপনি আইডেন্টিফাই করবেন, কিছু প্রবলেম হবে, ইনক্রিজ হবে, সেগুলোকে কি করতে হবে, সেটাকে আপনাকে মিনিমাইজ করতে হবে যেন প্রবলেমটা না থাকে। তাহলে সেটাকে কি করবেন, ওইভাবে প্র্যাকটিস করবেন। তারপরেও কিছু সমস্যা থাকবে, হবে না, ওইটা আমরা আজকে যেহেতু ক্লাস হচ্ছে, আমরা নেক্সট ক্লাস কবে হবে আমাদের? শনিবারে। আমরা যেটা করব, যেদিন ক্লাস হবে তার পরের দিন রাত 10টার সময় আমরা মিটিংয়ে আসব, অনলাইনেই। কিসে? আচ্ছা, আমরা এই মিটিংটা করব হচ্ছে গুগল মিটের মাধ্যমে। জি, আপনার ফোনে অ্যাপসটা নামানো থাকবে, অথবা হচ্ছে আপনার যদি পিসি থাকে পিসিতে এটা করা থাকবে। আমরা গুগল মিটের মাধ্যমে কি করব, গুগল মিটের মাধ্যমে মিটিংয়ে আসব এবং আপনার প্রবলেম সলভ করবে। এখন গুগল মিটটা কি, এটা তো আপনাকে জানতে হবে, গুগল মিটে কিভাবে কাজ করতে হয় তাহলে আপনাকে জানতে হবে না। সো আমাদের কোর্সের প্রধান আজকে যে কাজটা হবে, কিছু বিষয়, সেটা হচ্ছে গুগল মিটটা আপনি কিভাবে ইউজ করবেন। সো এই রিলেটেড আমাদের একটা ভিডিও দেওয়া আছে, আপনি যদি চান দেখেন। আপনি এই যে কোর্স মডিউল এই পর্যন্ত তো আসতে পারবেন সবাই, এইটুকু কি পারবেন সবাই? স্যার কি পারবেন? চেষ্টা করলে পারবেন, চেষ্টা করলে পারবেন। দেখেন এখানে আরো একটা বিষয় আছে, দেখেন ক্লাস টপিকস নামে দেখেন একটা ফাইল করা আছে। যদি একটু কষ্ট হলেও একটু দেখবেন, খুঁজে দেখবেন, না হলে আমি আপনাদেরকে হেল্প করব, সমস্যা নাই। দেখেন তো ক্লাস টপিকস নামে আমরা এখানে একটা ফাইল পেয়ে যাব। এই যে দেখছেন ক্লাস টপিকস, এই টপিকসের ভিতরে যদি যান, সরাসরি টপিকসের ভিতরে যদি যান, এইখানে দেখেন এই যে আনটাইটেল ডকুমেন্ট। আচ্ছা, আনটাইটেল ডকুমেন্ট, আচ্ছা, এই যে ক্লাস টপিকস, যেটা এই ক্লাস টপিকসের ভিতরে ঢুকলে দেখেন এখানে আপনাদেরকে ফাইল করে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন? একদম ফাইল করে দেওয়া আছে কোন ভিডিও কোনটা আপনি কিভাবে করবেন। আপনাকে যেটা করতে হবে, এই যে গুগল মিট যেটা, এই ভিডিওটা দেখতে হবে। আমি একটু দেখি যেখানে আপডেট মনে হয় একটা আছে, আনটাইটেল। আচ্ছা, এইটাই যে ক্লাস টপিকস যেটা, এটার ভিতরে ঢোকার পরে আপনি যেটা করবেন, আচ্ছা ঠিক আছে, এটাই এই গুগল মিট যেটা, এই ভিডিওটা হচ্ছে আপনাদেরকে ফার্স্ট আজকের হোমওয়ার্ক। এটা আপনারা দেখে আসবেন, জাস্ট দেখে আসলে আপনারা বুঝতে পারবেন যে এখানে দেওয়া আছে গুগল মিটটা কিভাবে ইউজ করবেন, কিভাবে আপনি মিটিংয়ে জয়েন করবেন। বুঝতে পারছেন? একটু নোট ডাউন করে রাখেন যে আপনাদের আজকের হোমওয়ার্কটা কি। জি, সরি স্যার। আচ্ছা, ক্লাস লিংকটা আপনাদের যে গ্রুপ করে দেওয়া আছে হোয়াটসঅ্যাপে, এই যে আমরা একটু হোয়াটসঅ্যাপে ঢুকি। দেখেন আপনাদের গ্রুপগুলো, এই যে 11টার ব্যাচে আপনারা আছেন, এই ব্যাচে এখানেই হচ্ছে আপনাদেরকে লিংকটা দেওয়া হবে। না, আমি অ্যাড করে দিতে পারবো না, অফিসে আপনাদেরকে অ্যাড করে দিবে, ঠিক আছে? সো এখানেই আমাদেরকে লিংকগুলো দেওয়া হবে। যেমন দেখেন এই যে আমাদের গত ক্লাসের এখানে লিংক দেওয়া হয়েছে, এই যে মিটের লিংক, সাপোর্ট লিংক। সো দেখেন আমি ঠিক 10টা 1-এর সময় দিয়ে দিয়েছি, এই যে 10টার সময় দিয়েছি। সো আপনাদের আজকে থেকে আমরা দেখা যাচ্ছে কালকে রাত, আজকে হচ্ছে কি বার, ভালো করে শুনে রাখেন, সাপোর্ট হবে হচ্ছে কি বারে? জি, যেদিন ক্লাস হবে তার পরের দিন রাত 10টার সময়, ঠিক আছে? এটা হচ্ছে আজকে আপনাদের প্রথম কাজ। যেটা আরেকটা কাজ একটু করতে হবে, এটা যেটা করবেন, এই যে আমার চ্যানেলে আসলে এখানে ভিডিও, এই লিংকটা আমি দিয়ে দিব, এখানে দিয়ে দিব। সেটা কি, একটু যদি নিচের দিকে ভিডিওগুলোর দিকে আসেন,
আমরা এই ফাইল ট্রান্সফার করি। দেখেন এই যে শেয়ার ড্রাইভ, দেখছেন শেয়ার ড্রাইভ, আমরা ভিডিওটা কিভাবে ড্রাইভে দিব বা কিভাবে ড্রাইভ থেকে দেখতে পারি। গুগল ড্রাইভ নাম শুনেছেন তো সবাই, চেনেন তো সবাই। এই গুগল ড্রাইভে আমরা ভিডিওটা দিব। আপনার যেটা করতে হবে, প্রথম যে কাজটা হবে, যখনই আমরা গ্রুপে দিয়ে দিব ভিডিওটা, চেষ্টা করবেন ভিডিওটাকে ডাউনলোড করে নামায় রাখার। আপনি যদি মনে করেন যে লিঙ্কটা আছে, লিঙ্কটা আপনি নিয়ে ইউজ আবার কাজ করতে পারবেন, বা লিঙ্কটা আপনি সেভ করে রাখলেন, পরবর্তী দেখতে পারবেন, এটা আপনি হয়তো 3-4 মাস দেখতে পারবেন। বাট তারপরে যে কিন্তু এটা কি হয়ে যাবে, ডিলিট করে দিব। কারণ আমাদের তো একটা স্টোরেজ আছে। আমাদের দেখা যাচ্ছে যে এই মুহূর্তে প্রায় 5টা না প্রায় 8টা ব্যাচ এভাবে রানিং আছে, সবার ক্লাস ওখানে রাখা হয়। এরকম 3-4 মাস আমরা রাখি। রাখার পরে যখন দেখি যে না ক্লাস শেষ হয়ে যায়, সব আপনাদেরকে যখন বোঝাই দিই, তখন আমরা এটা ডিলিট করে দিই। সো ট্রাই করবেন যে ভিডিওগুলো দেওয়া হবে, সাথে সাথে কি করবেন, এগুলাকে সেভ করে রাখা, ঠিক আছে, ডাউনলোড করে রাখা, যেন আপনি এগুলোকে ম্যানেজমেন্ট করে রাখতে পারেন। তাহলে আপনাদের আজকের যেটা মেন কাজ, 2টা কাজ আমি বলেছি। একটা হচ্ছে গুগল মিটটা দেখা, দ্বিতীয় নম্বর হচ্ছে কোনটা দেখবেন, এই যে এই বিটা দেখেন, হাউ টু শেয়ার গুগল ড্রাইভ লিঙ্ক। এটা একটু দেখবেন। যারা পারেন তাদের জন্য তো এটা দেখা লাগছে না, বাট যারা পারেন না তারা অবশ্যই এই 2টা কাজ করবেন, কারণ এটা আমাদের ইনিশিয়াল পার্ট, আমাদের কোর্সের ইনিশিয়াল পার্ট। আপনি যখন শুরু করবেন অনেক প্রবলেম ফেস করবেন, আমাকে নক দিবেন, খুঁজবেন। আমি আপনাদেরকে বলবো যে আমি লিঙ্ক দেবো, বলবো গুগল মিটে চলে আসেন। এখন তখন যদি আপনি গুগল মিটে না আসতে পারেন, আপনার ফোন থেকে আসতে হবে, আপনার ল্যাপটপ থেকে আসতে হবে, বিভিন্নভাবে আসতে হবে। সো কি করবেন, এই কাজটা একটু কষ্ট হলেও একটু করবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আজকে সরাসরি আমাদের কোর্সে চলে যাই। আর যত ধরনের প্রবলেম, যত ধরনের যা হবে, আমরা গ্রুপে ডিসকাস করব, বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা আপনারা বেশি দেখেন, তাহলে গ্রুপে বলবেন যে আমার এই সমস্যা হচ্ছে, সেটা আমরা সলভ করে দেওয়ার ট্রাই করবো। আর যদি ইমার্জেন্সি অনেক সমস্যা হন, তাহলে গ্রুপ থেকে আমার প্রোফাইলে মেসেজ করবেন বা ভয়েস দিয়ে রাখবেন যে স্যার আমার এই সমস্যাটা হচ্ছে। আমি যখনই ফ্রি হব ইনশাল্লাহ তখনই আপনাদেরকে আমি প্রবলেমটা সলভ করব। এখন অনেকের সময় যে প্রবলেমটা আমি ফেস করেছি, যেমন ধরুন এই যে আমি এখন ক্লাসে আসি না, এখন ধরুন আরেকটা ক্লাসের কোনো পার্সন যদি প্রবলেম ফেস করে এই মুহূর্তে যদি আমাকে নক দেয়, আমি কি তাকে রিপ্লাই করতে পারবো কোনোভাবে? এটাকে আপনাদের কি মনে হয়, এটাকে আমার হালাল হবে? আপনাদের হক নষ্ট হবে না? হবে? কেন হবে বলেন তো? ক্লাস টাইমে আমরা করি, কখন করি, যখন সেই ইমার্জেন্সি মুহূর্ত, যেটা কেমন হতে পারে, যে ধরেন উনি আমার কাছে কোর্স করতেছে, শিখতেছে, খুলনা আইটিতে শিখতেছে, বাট তাকে ইমার্জেন্সি কোনো ক্লায়েন্ট নক দিয়েছে, কোনো বায়ার তাকে নক দিয়েছে, এই মুহূর্তে বায়ারের সাথে তার মিটিংয়ে ফিক্সড আছে, মিটিংয়ে যেতে হবে, বা বায়ার কি বলতেছে সেই ইমার্জেন্সি বুঝতেছে না, বায়ার অর্ডার দিবে। এই মুহূর্তগুলো আমরা ইমার্জেন্সি মুহূর্তগুলোর সাথে সাথে আমরা ট্রাই করি তাকে সাপোর্ট দেওয়ার। বাট যদি আপনার প্রবলেম থাকে যে আপনি বুঝতেছেন না ক্লাসে এটা, ওই মুহূর্তে যদি আমাকে ফোনও দেন, আমি কষ্ট হলেও আমি কিন্তু এটা রিসিভ করতে পারবো না, ধরবো না। আমি যখন ফ্রি হব তখন এটা আপনাকে সলভ করে দিব। কেন বলতেছি বলেন তো, এটা যেন আপনাদের হক আমি নষ্ট না করি। আপনারা যে স্টুডেন্ট, আপনাদের একটা হক আছে না, আছে তো? সো এটা যেন আমি ফুলফিল রাখতে পারি, এই জিনিসটা আমি খেয়াল করবো সবসময়ের জন্য। সো একটু তাড়াহুড়া করবেন না। যদি ইমার্জেন্সি সমস্যা হয় গ্রুপে জানাবেন, গ্রুপেও যদি কোনো প্রবলেম হয় আমাকে ইনবক্স করবেন, ইনশাল্লাহ আমি সলভ করে দেওয়ার ট্রাই করব। আচ্ছা, আমরা সরাসরি ক্লাসে চলে যাই। আজকে হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস। আচ্ছা দেখেন, এখানে একটা পিডিএফ দেওয়া আছে, আপনারা চাইলে পিডিএফটাও নামাই নিতে পারেন। কোথা থেকে নামাবেন? আমার ওই যে কমিউনিটিতে যাবেন, যাওয়ার পরে এখানে দেখেন কি দেওয়া আছে, আজকে হচ্ছে ফার্স্ট ক্লাস। কি দেওয়া আছে এই যে দেখেন, আমার হাসানুল বান্নাতে যাবেন ড্রাইভে, তারপরে এটা কি দেওয়া আছে, ফার্স্ট ক্লাস। আজকে কি ক্লাস সেই সম্পর্কে একটা কি দেওয়া আছে, একটা পিডিএফ দেওয়া আছে, ইন্ট্রোডিউসিং ফেসবুক অ্যাডস পিডিএফ। এই ফাইলে আপনারা প্রবেশ করলে আপনারা একটা কি দেখতে পারবেন, একটা পিডিএফ দেখতে পারবেন। আজকে আমাদের মেন টপিকস হচ্ছে এখান থেকে শুরু। সো আমরা আজকে কি শিখব, ফেসবুক। আমাদের টপিকস কি, নাম কি, ফেসবুক মার্কেটিং থেকে আমাদের জার্নি শুরু, ঠিক আছে। স্যারের কি ইমার্জেন্সি ফোন? তাহলে আচ্ছা,
একটু মনোযোগ দেন, কারণ আমাদের এখান থেকে কিছু কুইজ আসবে। আপনাদের যখন এক্সাম হবে 12টা ক্লাস পর পর আপনাদের কি হবে, এক্সাম হবে। সো সেই এক্সামে এই বিষয়গুলোই আপনাদেরকে তখন কিন্তু বলা হবে, এবং আপনারা চাইলে কিন্তু এই পিডিএফটা কি করতে পারেন, ডাউনলোড করে কিন্তু নিতে পারেন। আমি কিন্তু ওপেন সোর্স করে রেখেছি, আপনারা যখন তখন এগুলাকে কি করতে পারেন, নামায় নিতে পারেন। দেখেন আমাদের ফার্স্ট যে পোর্শন যেটা দেওয়া আছে এটা হচ্ছে, এগুলো কিন্তু আমি বের করে রেখেছি যেন আপনাদের কুইজে হেল্প হয়। সো আমরা ফেসবুকটাকে কেন ইউজ করব, যদি আপনাদেরকে বলা হয় যে আমরা আজকে ফেসবুক থেকে কেন শুরু করব। সোশ্যাল মিডিয়া তো অনেক সোশ্যাল মিডিয়া আছে, আমি একটু আগে আমাদের দেখাচ্ছিলাম এই যে কোর্স মডিউলে, এখানে দেখেন ইনস্টাগ্রাম আছে, টুইটার, লিঙ্কডইন, ইউটিউব, পিন্টারেস্ট, অনেক টপিকস আছে না। সো আমরা ফেসবুক থেকে কেন শুরু করব, এটা হচ্ছে আমার ফার্স্ট কোশ্চেন আপনাদের কাছে। এবং দ্বিতীয় কোশ্চেন হচ্ছে ফেসবুকটাই কেন আমরা শিখতে হবে, অ্যাকচুয়াল ফেসবুক শেখার রিজনটা কি আমাদের বেশি চলে। রাইট, এটা হচ্ছে নাম্বার 1। আরো একটা দুটো একটু যে কেউ চাইলে বলতে পারেন, ফ্র্যাঙ্কলি বলতে পারেন, একটু বলার ট্রাই করেন। সালা বলতে পারবেন, আপনারা দুজন বলতে পারবেন কেন আমরা ফেসবুক থেকে আজকে শুরু করলাম। আপনাদের কোশ্চেন হতে পারে না, সব সময়ের জন্য কোশ্চেন তৈরি করার ট্রাই করবেন যে কেন আমাদের জন্য সহজ হবে ফেসবুক থেকে শুরু করলে আমরা ইনস্টাগ্রাম তারপর টুইটার এগুলো আরো ভালো। রাইট, কারণ আমাদের স্যার যেটা বললো, দেখেন স্যার কিন্তু খুব সুন্দর কথা বলেছে যে যেহেতু আমরা অভ্যস্ত, ফেসবুকের সাথে আমরা অভ্যস্ত না, আমরা ফেসবুক থেকে শুরু করলে আমাদের এটা ইজি হবে। যেমন এরকম অনেক সোশ্যাল মিডিয়া আছে, টোটাল কত সোশ্যাল মিডিয়া আছে কতদিন বলেছিলাম মনে আছে কারো, 300 প্লাস। এখন ধরেন আমি একটা আননোন সোশ্যাল মিডিয়া আপনাদেরকে শুরু করলাম, যেমন রেডিট, নাম শুনেছেন? সবাই হয়তো শোনেননি, বাট কেউ কেউ শুনেছেন। এরকম ধরেন আরো অনেক সোশ্যাল মিডিয়া আছে, সেটা দিয়ে শুরু করলে আপনারা বোরিং ফিল করবেন। তো যেহেতু আমরা ফেসবুকে অভ্যস্ত, আমরা ফেসবুকে এই কারণে শুরু করতেছি, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে দেখেন ফেসবুকটা কেন ইউজ করব, ফেসবুক নিজেই এর কোশ্চেনটা বলে দিয়েছে। ফেসবুকের ইউজার সংখ্যাটা একটু দেখেন, এখানে ফেসবুকের ইউজার সংখ্যা কত আছে, 2.989 বিলিয়ন কি আছে, অ্যাক্টিভ মানে মান্থলি অ্যাক্টিভ ইউজার আছে। এখন ওদের আছে, তাতে আমাদের কি লাভ বলেন তো? রাইট, রাইট, এই তো। সো দেখেন আমরা গতদিনও বলেছিলাম যে প্রায় প্রতিদিন বাংলাদেশে কতটা ট্রেড লাইসেন্স ইস্যু হচ্ছে, 500 প্লাস, মনে আছে বলেছিলাম কত হচ্ছে, 500 প্লাস ট্রেড লাইসেন্স ইস্যু হচ্ছে। ট্রেড লাইসেন্স ইস্যু হলে আমরা যারা মার্কেটার আছি আমাদের তো লাভ, কারণ নতুন নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে এবং প্রতিটা কর্মসংস্থানে ডিজিটালাইজ করা হচ্ছে এবং সেখানে একজন ডিজিটাল মার্কেটার প্রয়োজন হচ্ছে। যেমন এই যে দেখেন স্যার বলেছেন, স্যার কোন বিষয় নিয়ে কাজ করে, প্রপার্টি নিয়ে কাজ করে, রিয়েল এস্টেট নিয়ে কাজ করে। সো স্যারের নিশ্চয়ই একজন ডিজিটাল মার্কেটার প্রয়োজন। হয়তো স্যার নিজে শিখতেছে, বাট এরকম যারা বড় বড় যে কোম্পানিগুলো আছে না এরকম রিয়েল এস্টেটের, সেখানে কি লাগতেছে, ডিজিটাল মার্কেটার প্রয়োজন হচ্ছে, গ্রাফিক ডিজাইনার প্রয়োজন হচ্ছে, ভিডিও এডিটর প্রয়োজন হচ্ছে, সবই তো প্রয়োজন হচ্ছে, কন্টেন্ট ক্রিয়েটর প্রয়োজন হচ্ছে, কিভাবে কন্টেন্ট তৈরি করবে। সো এই যে যে বিষয়গুলো আসতেছে এখন ফেসবুকে, যেহেতু ইউজার সংখ্যা বেশি, ফেসবুকে চাইলে, কারণ মার্কেটিং এর মূল একটা থিওরি আছে, বলতে পারবেন মার্কেটিং, কেউ কি মার্কেটিং নিয়ে লেখাপড়া করেছেন, কমার্স ব্যাকগ্রাউন্ডে আছেন কেউ এখানে, আপনি আছেন? মার্কেটিং এর মূল একটা থিওরি আছে, যেখানেই মানুষজন বা সমাগম বেশি সেখানেই হচ্ছে মার্কেটিং করলে মার্কেটিং এর রেজাল্টটা বেশি আসে। যেমন ধরেন আপনি যেহেতু মার্কেটিং নিয়ে পড়েছেন, কোনো একটা বিজনেস যখন স্টার্ট করতে হয় তখন কিছু অ্যানালাইসিস আছে, যেমন হচ্ছে বিজনেসটা কোথায়, বিজনেসের কাস্টমার কারা, এদের আয়ের উৎস কি, এগুলো কি কি করতে হয়, সল্ট আউট করতে হয় না? ধরেন আপনি একটা বিজনেস দিয়েছেন, আপনি একটা ধরেন একটা কি দিতে পারেন, ধরেন স্টেশনারি যেটা বা খাতা কলম, এর একটা আপনার বিজনেস ধরেন, এই বিজনেসটা আপনাকে কোথায় দেওয়া উচিত, আশেপাশে। এটাই তো আমরা জানি, এটাই তো আমরা বুঝতেছি, এটা একটা ইজি বিষয়। আপনি ধরেন যদি এমন একটা জায়গায় দেন যেখানে কোনো মানুষজন চলাচল করে না, যেখানে হচ্ছে ধরেন আবাসিক এলাকা, যেখানে শুধু
দেখা যাচ্ছে বিজনেস নিয়ে কথাবার্তা হয়, কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই, শিখে গেলে কি আপনার ভালো চলবে? তাহলে আপনাকে কি করতে হবে, যেখানে মানুষজন বেশি, যেখানে ওই রিলেটেড মানুষজন বেশি, সেখানেই আপনাকে কি করতে হবে, এই প্রতিষ্ঠানটা দিতে হবে, তাহলে আপনার বিজনেসটা ভালো চলবে। সো সেম একই কথা, ফেসবুকে যেহেতু মানুষজন বেশি, এই কারণে আমরা যদি ফেসবুকে ঠিক মতন মার্কেটিংটা করতে পারি বা ফেসবুকটাকে ঠিক মতন লক্ষ্যবস্তু হিসেবে কাজ করতে পারি, তাহলে এখান থেকে আমরা হিউজ পরিমাণ কি পাচ্ছি, কাস্টমার পাচ্ছি। এই কাস্টমারকে আপনাকে কনভার্ট করে আপনার বিজনেসের দিকে আকৃষ্ট করে নিয়ে আসতে হবে, এটাই হচ্ছে আমাদের মেন কাজ। ঠিক আছে, যেহেতু আমরা মার্কেটিং শিখতে এসেছি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে আমরা কিভাবে কাস্টমারকে জেনারেট করতে পারি, কাস্টমার আকৃষ্ট করতে পারি, কাস্টমারের কাছে পৌঁছাতে পারি, এই বিষয়টা আমরা মেনলি শিখবো। ঠিক আছে, তাহলে ফেসবুকের ইউজার সংখ্যা কত একটু নোট ডাউন করে রাখেন। এটা দেখেন কত সালের এটা দেওয়া আছে, 23-এ দেওয়া আছে, যেহেতু এখন 24, এটা নতুন আপডেট আমি নিয়ে আসবো ইনশাল্লাহ, হয়তো আজকালকে অথবা আমরা দেখি, একটু দেখি, এখনই দেখি, তাহলে আপনারা সেই নতুনটা একটু লিখে রাখেন। নতুনটা একটু লিখেন, তাহলে আপনাদের সুবিধা হবে। আচ্ছা, ওরা 23 পর্যন্তই রেখেছে, আমার কোনো দোষ না। রাইট, একটু বাড়ছে না নাকি? আচ্ছা, কি বেড়েছে? তাহলে আপনারা চাইলে এটাই করতে পারেন। না, ঠিকই তো আছে স্যার, 2.989 2.989 বিলিয়ন, 2.9। আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা এটাই নোট ডাউন করে রাখেন, আপনাদের কুইজে এগুলো আসবে। ওকে, এরপরে দেখেন আরেকটা বিষয় দেওয়া আছে, বিলিয়ন ইউজার ভিজিটিং দ্য সোশ্যাল মিডিয়া। আচ্ছা দেখেন, এখানে আরেকটা তথ্য দেওয়া আছে, 1.73 বিলিয়ন ইউজার ভিজিটিং দ্য সোশ্যাল নেটওয়ার্ক সাইট একদিনে, মানে একদিনে বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে না বলেছিলাম, প্রায় 300+, এই ইউজারগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়াকে ইউজ করে থাকে, বুঝতে পারছেন? তাহলে আমাদের এই কারণে হচ্ছে সোশ্যাল মিডিয়াটার পরে আরও বেশি ফোকাস দেওয়া উচিত, কারণ এক একটা সোশ্যাল মিডিয়ার কিন্তু ক্রাইটেরিয়া এক এক রকম। যেমন যদি আপনাদেরকে বলা হয়, ধরেন আপনার কোনো একটা ক্লায়েন্ট, আপনি যেহেতু মার্কেটিং মোটামুটি শিখতেছেন, আপনি এরকম অনেক ক্লায়েন্ট পাবেন যারা আপনাদেরকে বলবে যে আমাকে এই কাজটা একটু করে দাও, তখন ক্লায়েন্টের কাছ থেকে একটা নোট ডাউন নিতে হবে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কি, এটাকে নোট ডাউন করে রাখতে হবে। এখন ধরেন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট শুধু মেয়ে, ক্লায়েন্টের এমন একটা বিজনেস, সে শুধু বোরকা সেল করে, অথবা তার কি আছে, বোরকা নিয়ে কোনো একটা বিজনেস আছে, অথবা ধরেন ক্লায়েন্টের হচ্ছে লেডিস প্রোডাক্ট, ধরেন বাহিরের দেশে, একটু কল্পনা করেন, এরকম অনেক ক্লায়েন্ট আপনারা পাবেন না? ক্লায়েন্টরা কি বলবে আপনাদেরকে, যে আমাদের প্রোডাক্ট হচ্ছে কি লেডিস আইটেম, তাহলে আপনাকে কাজ করতে হবে কাদেরকে নিয়ে, লেডিসকে দিয়ে। এখন লেডিসরা কোথায় পাওয়া যায়, কোন সোশ্যাল মিডিয়ায় বেশি পাওয়া যায় বলতে পারেন কেউ? কাছাকাছি গিয়েছেন, দুজনেই কাছাকাছি গিয়েছেন, বাট স্পেসিফিক একটা সোশ্যাল মিডিয়া আছে, ওইখানে মেয়েরাই বেশি। না স্যার বলেছেন কাছাকাছি গেছেন, ইনস্টাগ্রাম। সো ইনস্টাগ্রামে কারা বেশি আছেন? আমি বলতেছি না যে ছেলেরা নেই, কিন্তু তুলনামূলক আপনার 60% হচ্ছে মেয়েরা এবং 30% হচ্ছে কারা আছে, ছেলেরা আছে। তাহলে বাকি 10% কারা, কারা বলেন তো? না, বিভিন্ন বিজনেস, বুঝতে পারছেন? বিভিন্ন বিজনেস আছে। আর কত পার্সেন্ট, বুঝতে পারছেন? তাহলে এটা নিয়ে হচ্ছে 100%। এখন ধরেন কোনো ক্লায়েন্ট যদি আপনাদেরকে বলে আমি শুধু বিজনেস পারসন পেতে চাই, শুধু বিজনেস পারসন হবে, তাহলে এরকম একটা সোশ্যাল মিডিয়া আছে, বলতে পারেন কি সোশ্যাল মিডিয়া এটা? লিঙ্কডইন। যদি কোনো রাজনৈতিক পারসন, বেশি রাজনৈতিক পারসন পেতে চান, তাহলে কোনটা ইউজ করতে হবে? তাহলে টুইটার। এরপরে ধরেন যদি কোনো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে যে আমি শুধু ইউএস বেসড পারসন চাচ্ছি, শুধু ইউএসএ মানুষজন বেশি আমি চাচ্ছি, এর জন্য হচ্ছে রেডিট, বুঝতে পারছেন? তাহলে এরকম কিন্তু স্পেসিফিক এক একটা করে ভাগ করে দেওয়া আছে। সো এই কারণে আমরা এটা জানতেছি যে দেখেন কারা বেশি মান্থলি কত ইউজ করে, এই বিষয়টা আপনাকে জানতে হবে। সোশ্যাল মিডিয়া ইউজ করে
চাইলে এটাকে একটা নোট ডাউন করে রাখতে পারেন। এরপরে দেখেন আপনার 60 দশমিক কত দেওয়া আছে 6% ইন্টারনেট ইউজার ইউজ করে হচ্ছে ফেসবুক। তার মানে এই যে এত মানুষজন যে হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া ইউজ করে, এর থেকে কত পার্সেন্ট মানুষ ফেসবুক ইউজ করে? 60%। এটা কিন্তু একটা হিউজ ডাটা, ঠিক আছে। এরপরে দেখেন 65% ফেসবুক ইউজারের বয়স কত? বুঝতে পেরেছেন? এটা আমাদের এখানে 35 আপ তো নেই, হয়তো কাছাকাছি আছেন, তাই না? এখন আপনারা আমাকে একটু কাইন্ডলি বলতে পারেন যে 35 হলে আমাদের কি লাভ? আমরা যখন টার্গেটিং করব, কাস্টমার টার্গেটিং করব, তখন কিন্তু এই বিষয়গুলো প্রয়োজন হবে। এই কারণে আপনাদের এই বিষয়গুলো জানানো। একটু নোট ডাউন করবেন, কষ্ট হলেও একটু নোট ডাউন করবেন। আপনাদের কুইজে আসবে, আপনাদের যখন আপনার সার্টিফিকেট পাবেন তখন আপনাদের এটা কাজে লাগবে। দ্বিতীয়ত যখন আপনারা টার্গেটিং করবেন, ফেসবুকে টার্গেটিং করতে হবে, তখন এই বিষয়গুলো আপনাদেরকে কাজে লাগবে। এখন ধরেন একটু বোঝার ট্রাই করেন যে 60% মানুষ হচ্ছে 65% মানুষ হচ্ছে 35 বছরের নিচে, তাই না? এখন ধরেন আপনি যখন টার্গেটিং করবেন, আপনারা মার্কেটিং করবেন, আপনাদের এমন কোনো একটা প্রোডাক্ট, যেমন রিয়েল এস্টেট যারা কেনে, স্যার আরও ভালো বলতে পারবেন। স্যার একটু আমাকে কাইন্ডলি বলেন তো, যারা রিয়েল এস্টেট কেনে বা ক্রয় করে এদের বয়স কেমন হতে পারে? মানে 30 পর থেকে হবে। এখন যদি আপনারা কেউ টার্গেট করেন যে আমরা তো শুনেছি যে ফেসবুক যারা ইউজ করে ম্যাক্সিমাম তাদের বয়স কত? 30-এর নিচে। এখন আপনি যদি এখানে ধরেন 25 দিয়ে দেন, 20 দিয়ে দেন, 18 দিয়ে দেন, তো তারা কি কিনবে? শুধু দেখবে। তাহলে আপনার কিন্তু দেখানোর জন্য একটা কস্ট কি হচ্ছে? ব্যয় হচ্ছে। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। সো আপনি যেহেতু একজন মার্কেটার হিসেবে প্রতিষ্ঠিত হতে চাচ্ছেন, আপনার দিকে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। এক হচ্ছে কাস্টমারের কাছে পৌঁছানো, এটা হচ্ছে আপনার মেন টার্গেট, ঠিক আছে। প্রথম আমাদের টার্গেট কি হবে? কাস্টমার কাছে পৌঁছানো। এবং দ্বিতীয় যে টার্গেটটা হবে, কম খরচে কিভাবে আপনি কাস্টমার কাছে পৌঁছাতে পারেন, ঠিক আছে। যত কম খরচ নিয়ে আপনি কাস্টমার কাছে পৌঁছাবেন এবং ভালো রেজাল্ট নিয়ে আসবেন, এটা হচ্ছে আপনাদের প্রধান কাজ, ঠিক আছে। তাহলে এই জিনিসটাও আপনি একটু নোট ডাউন করে রাখতে পারেন। এবং দেখেন আরেকটা জিনিস দেখেন, একটু খেয়াল করেন, এখানে দেখেন প্রায় হচ্ছে 96% মানুষ যারা ফেসবুক ইউজ করে তারা কিসের মাধ্যমে ইউজ করে? মোবাইল ইউজার। বুঝতে পারছেন? এখন মোবাইল ইউজার আর এই দুইটার মধ্যে কি পার্থক্য? মোবাইল ইউজার আর ধরেন ডেস্কটপ ইউজার যারা আছে বা ল্যাপটপ ইউজার, এই দুইটার মধ্যে বেসিক্যালি কি পার্থক্য বলতে পারেন? রাইট। যেমন ধরেন আমরা যখন শুয়ে পড়ি, রাত্রে শুয়ে পড়ি, দেখবেন আমরা শুয়ে পড়লেও 1-2 ঘন্টা কি করি? ফেসবুক চালাই বা একটু সোশ্যাল মিডিয়া ঘেঁটে আসি, একটু দেখি, নোটিফিকেশনগুলো দেখি বা মেসেজগুলো দেখি না? আমরা যখন মেসেঞ্জারে ঢুকি, দেখবেন মেসেঞ্জারের ভিতরে কিন্তু অ্যাড হয়, দেখছেন? মেসেঞ্জারের ভিতরে অ্যাড আসে না? সো এই যে অ্যাডগুলো আসতেছে এবং মোবাইল থেকে বেশি এটা ইউজার ফ্রেন্ডলি বা মোবাইল থেকে আপনি বেশি কাস্টমার পাচ্ছেন, এই ডাটাটাও আপনাকে কি করতে হবে? জেনে রাখতে হবে। তাতে করে কি সুবিধাটা হবে? আপনি যখন ওই কোনো ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞেস করবে বা ধরবে বা তার যে রিকোয়ারমেন্ট চাবে, যেমন ইনস্ট্যান্ট, যেমন আমরা রিসেন্টলি হাইজিন ফুড, এই যে 7 রাস্তা মোড়ে, এটা খুলনা এটা দেখাশোনা করতেছে, টোটাল মার্কেটিং করতেছে, ওনাদের 2টা ডায়াগনস্টিক সেন্টার আছে, এটাও খুলনা দেখতেছে। সো আমাদের ইনস্ট্যান্ট ফোন দিয়েছে যে আপনারা একটু আসেন, ভিজিট করে যান। গিয়েছি বলতে আমাদের প্ল্যান দেন। আমাদের কিন্তু আগে পরে কোনো লেখাপড়া করা নেই, কারণ আমরা কোনো একটা বিজনেসে যদি প্ল্যান দিতে যাই আগে কিন্তু আমাদেরকে রিসার্চ করতে হয়, সুন্দরভাবে রিসার্চ করতে হয়। যেমন স্যারের বিজনেস, বলেন তো স্যারকে যদি এখন বলা হয় যে উনি যেহেতু রিয়েল এস্টেটের বিজনেস করে, যে স্যার ওমেন যারা আছে, মেয়ে আছে, এরকম কত মানুষ আপনাদের কাছ থেকে মানে প্রপার্টি কেনে, এরকম কত পার্সেন্ট আছে? 100%-এর ভিতরে কত পার্সেন্ট এরকম পাবেন? 5%। তারাও তো দেখা যাচ্ছে 30+ বা 35+ আছে। কিন্তু আপনি যদি তাদেরকে টার্গেট করেন এই বিজনেসের জন্য, কাজ হবে? তাদেরকে টার্গেট করতে হবে। কোন সময় করতে হবে জানেন? যখন অকেশন আসবে, বিভিন্ন অকেশন, তখন আপনি বলবেন সারপ্রাইজ হিসেবে আপনি আপনার স্বামীকে কি করতে পারেন? এই বিষয় জানাতে পারেন যে 20% 30% ডিসকাউন্টে ফ্ল্যাট পাওয়া যাচ্ছে, বা ফ্ল্যাটের সাথে আপনি একটা ডায়মন্ড যদি জোড়াই দিতে পারেন যে একটা ফ্ল্যাট কিনলে কি হবে? একটা ডায়মন্ড ফ্রি পাবেন। এই বিষয়টা যদি কোনো মেয়ের কাছে যায়,
তাহলে বুঝতে পারছেন বিষয়টা কি হবে, আপনার প্রোডাক্টও সেল হবে বা আপনার প্রপার্টিও সেল হবে, পাশাপাশি মার্কেটিংটা ভালো হয়ে যাবে। এই কারণে আপনাদেরকে এই কারণে থিঙ্কিং করে করে আপনাকে, মার্কেটিং কিন্তু একটা থিঙ্কিং এর বিষয়, একটা লজিক্যাল বিষয়, একটা ম্যাথমেটিক বিষয়, এগুলো আপনাকে আইডেন্টিফাই ধরে ধরে আইডেন্টিফাই করতে হবে। তাহলে মোবাইল ইউজার কিন্তু বেশি, এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। এবং ফেসবুক হচ্ছে আচ্ছা এগুলো আমাদের এতটা প্রয়োজন নেই। দ্বিতীয়টা, আচ্ছা এই বিষয়টা দেখেন আপনাদের প্রয়োজন আছে যে প্রায় হচ্ছে 80 মিলিয়ন স্মল বিজনেস যারা আছে এরা কার মাধ্যমে করে? ফেসবুকের মাধ্যমে করে। এখন আমাকে বলতে পারেন ফেসবুকের মাধ্যমে করলে সুবিধাটা কি যে কোনো বিজনেস? কোনটা কোনটা স্যার? আচ্ছা, অ্যাভারেজ টাইম ইউজ স্পেন্ড ফেসবুক, তার মানে হচ্ছে আমরা হচ্ছে যে এই যে এটা করেছি না যে কত পার্সেন্ট মানুষ দিনে ইউজ করে, সো সাধারণত দেখা যায় মানে গড়ে অ্যাভারেজে যে এই যে 60% মানুষ দেখতেছে বা হচ্ছে প্রতিদিনে হচ্ছে তারা 1 ঘন্টার মতো ইউজ করে, একটা গড়ে অ্যাভারেজে একটা তথ্য দেখা গিয়েছে। এই তথ্যটা কোথা থেকে নেওয়া হয়েছে দেখেন, এই যে এই জায়গা থেকে এই তথ্যগুলো ইউজ করা হয়েছে এই ওয়েবসাইটে। আপনারা যদি ওয়েবসাইটে যান তাহলে আরও বেশি দেখতে পারবেন। সো দেখা যাচ্ছে যে প্রতিদিন মিনিমাম যারা ফেসবুক সাধারণ ইউজার আছে 1 ঘন্টা হলেও তারা ফেসবুকটাকে ইউজ করে, কিন্তু অ্যাভারেজ বলেছি। দেখা যাচ্ছে আপনারা হয়তো 10 ঘন্টা ইউজ করেন, আবার কেউ দেখা যাচ্ছে 5 মিনিট ইউজ করে, 20 মিনিট ইউজ করে বা বিজনেস পারপাসে ইউজ করে। গড়ে অ্যাভারেজে দেখা গিয়েছে কত এসেছে? 1 ঘন্টা। এখানে এটাই বলা হয়েছে। আচ্ছা দেখেন এখানে হচ্ছে প্রায় হচ্ছে 80 মিলিয়ন স্মল বিজনেস তারা হচ্ছে ফেসবুকের মাধ্যমে করে। যেমন হচ্ছে দেখেন বাংলাদেশে অনেক গ্রুপ আছে, যেমন হচ্ছে বাই অ্যান্ড সেল গ্রুপ আছে, খুলনা অনলাইন শপিং আছে, তারপরে আছে কি আছে আমাদের খুলনা, এই ধরনের অনেক বিজনেস আছে। তারপরে আছে হচ্ছে বিক্রয়.com, এই ধরনের অনেক পেজ আছে, মানে অনলি গ্রুপ, এটা নিজেরা খুলে নিয়েছেন, আপনি একটা খুলে নিয়েছেন। বা হচ্ছে অনেক আছে হচ্ছে রিসেল বিজনেস, আপনি ফেসবুকে সার্চ দেন খুঁজে পাবেন। সো এই যে কানেক্ট করে, অথবা সব থেকে বড় একটা গ্রুপ আছে হচ্ছে আপনার কওমি উদ্যোক্তা। কারণ কওমি মাদ্রাসা আগে কিন্তু দেখা যাচ্ছে এরা কি করতো, এরা ম্যাক্সিমাম যেটা করতো মাদ্রাসা মসজিদ নিয়ে এরা বেশি ফোকাস করতো, দুনিয়া নিয়ে বেশি এরা আগ্রহী ছিল না। কিন্তু বর্তমানে কিন্তু এটা হিউজ, মানে যারা তরুণ উদ্যোক্তা আছে কওমি থেকে যারা বের হচ্ছে এরা কি করতেছে, নিজেরা বিজনেস করতেছে। যেমন আমি ইভেন আমার একটা স্টুডেন্টের কথা শুনলাম, ও একটা কওমি মাদ্রাসায় পড়ে, ও যেটা করেছে ওর কওমি মাদ্রাসার ভিতরেই যেমন হচ্ছে আয়রন করে, অনেক স্টুডেন্ট আছে না আয়রন করে, ও নিজে একটা প্রতিষ্ঠান দিয়ে নিয়েছে যে আসরের পরে কি করবে, ও আয়রন করে দেবে। এখানে কিন্তু হিউজ একটা সে কি পাচ্ছে, সে টাকা পাচ্ছে। মানে মাদ্রাসায় যদি এরকম আপনি কথা বলে নিতে পারেন যে হুজুরদের সাথে যে আমি আসরের পরে আমি খেলতে যাব না, ঘুরতে যাব না, এই টাইমটা আমি কাজে লাগাবো, এটা কিন্তু দিচ্ছে। এটা কিন্তু খুব ভালো একটা বেনিফিট, আপনি এখান থেকে ভালো একটা ইনকাম সোর্স আনতে পারেন। এবং কমি যারা পড়ে লেখাপড়ার জন্য খাতা কলম প্রয়োজন হয়, আপনি কিন্তু এই বিজনেসটাও করতে পারেন। তারপরে এরকম আরও অনেক বিষয় আছে, আপনি যদি চান যে জামা কাপড় ধোয়া, তারপরে টিস্যু পেপার, তারপরে এই যে বিভিন্ন সময় খাওয়া দাওয়ার অনেক সময় এরা নাস্তা করে। সো আপনি যদি চান যে কোনো একটা বিজনেস ডেভেলপ করতে, আপনি কিন্তু চাইলে ছোটোখাটো আকারেও ভালো একটা বিজনেস করতে পারেন। বাট আমাদের থিঙ্কিংয়ের অভাব, আমরা বাঙালিরা কি করি, ওই সরকারি চাকরির পেছনে শুধু ছুটি। আপনাদের গত ক্লাসে একটা কথা বলেছিলাম মনে আছে, আমরা যারা ফ্রিল্যান্সিং করতে চাই। জি স্যার, আচ্ছা আচ্ছা একটু বলি, ঠিক আছে সময় হলে বলি। আমরা যারা ফ্রিল্যান্সিং করি আমাদের একটা মেন সমস্যা আছে, মেজর প্রবলেম। বিয়ে করতে গেলে জিজ্ঞেস করে যে ছেলে কি করে, তখন যদি বলা হয় ফ্রিল্যান্সিং করে, ফ্রিল্যান্সিং মানে কি ফ্রি ফ্রি কাজ করে, অনেকে এটা মনে করে, না সে ডলার ইনকাম করে। আপনি কি সরকারি চাকরি করেন? না ডলার ইনকাম করে। না সরকারি চাকরি না করলে বিয়ে দেওয়া হবে না, এই কথাটা বলে। এখন যখন বলা হয় যে আমি 6 ডিজিট ইনকাম করি, 6 ডিজিট তো বোঝেন, 1 লাখের উপরে ইনকাম করি, সরকারি তো চাকরি আর করেন না, বুঝতে পারছেন? সো আমাদের বাংলাদেশের মস্তিষ্কে এটা ইনজেক্ট করা হয়েছে যে আপনাকে সরকারি চাকরি করতে হবে, অথবা আপনাকে কি করতে হবে, চাকরি করতে হবে, চাকরি করতে হবে। কিন্তু এটা কিন্তু বিষয় না। এই কারণে আমাদের বাংলাদেশে বেকারত্ব হার কত জানেন? কারো কোনো আইডিয়া আছে? প্রায় হচ্ছে 36% প্লাস। তাহলে আপনি বোঝেন
বেকার হলে ভালো হতো, বাট এরা শিক্ষিত বেকার। জি, তাহলে আপনি বুঝে দেখেন, এরা যদি কাজ করতো তাহলে আমাদের সমাজে এরা কতটা অবদান রাখতে পারতো, বাট আমরা সেই জায়গা থেকে পিছায় আছি। ছোট ছোট করে তৈরি করেন। সো আমরা এই ফেসবুক নিয়ে ট্রাই করব। আমি গত ক্লাসে হয়তো আপনাদেরকে বলেছিলাম যে আমাদের এই কোর্সটা এইভাবেই সাজানো, যারা বিজনেস করতেছেন বা যারা নতুন বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন অথবা যারা ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন, আমাদের কোর্সটা সেভাবেই সাজানো, বুঝতে পারছেন? সো আমাদের আজকে মাইন্ড যেটা হবে, আমরা নতুন একটা বিজনেস দাঁড় করাবো, এটা আমাদের মাইন্ড হবে। হোক না, হবেই না, ধরেন হবেই না, আপনি কল্পনা করবেন আজকে থেকে একটা বিজনেস আমরা রান করব, এই বিজনেসটাকে আমরা এই 3 মাসে ফেসবুক নিয়ে কাজ করব, 3 মাস পরে আমরা এটা রেজাল্ট দেখার ট্রাই করব যে এই 3 মাসে আমরা যেটা করলাম 3 মাস পরে যে আমাদের রেজাল্টটা কি হলো, বুঝতে পারছেন? আজকে থেকে আমাদের থিঙ্কিং করবো, আমাদের এই পরের পার্টে আছে, এটা হচ্ছে আমাদের প্রথম কাজ হবে। দ্বিতীয় কাজ হবে যেটা, যে প্রয়োজন হলে আমরা 2-3 হাজার টাকা ইনভেস্ট করবো এই বিজনেসের পিছনে। আমি কখনোই বলবো না যে আপনারা যেহেতু এখনো বিজনেস বোঝেন না, জানেন না, আপনি যদি এখনই 10 লাখ টাকা ইনভেস্ট করে রাখেন তাহলে কখনোই ধরে রাখতে পারবেন? পসিবল হবে? সো ট্রাই করতে হবে 3-4 হাজার টাকা নিয়ে। যেমন আমার বিজনেস যেটা শুরু হয়েছিল, আমি একটা বিজনেস আছে আমার, 4 হাজার টাকা দিয়ে আমরা শুরু করেছিলাম আমাদের ক্লথিং বিজনেস। ঠিক আছে, আমাদের প্রথম টার্গেট ছিল হচ্ছে মেয়েদের 3 পিস টাইপের, এখন সেখানে আমরা মেয়েদের 3 পিস, তারপরে হচ্ছে আপনাদের ছেলেদের পাঞ্জাবি, তারপরে হচ্ছে স্কার্ট, বোরখা, এই বিষয়গুলো নিয়ে কাজ করি অনলাইনেই। জি, অনলাইনেই। সো আপনাদেরকে এরকম ছোটোখাটো একটা বিজনেস, যেমন হচ্ছে যদি আপুরা চান বা ম্যাডামরা চান যে আপনি ভালো কেক বানাতে পারেন, আপনি একটা কেকের বিজনেস এখন বলতে পারেন। এই বিজনেসের ক্ষেত্রে আবার দুইটা বড় পার্ট আছে, একটা হচ্ছে ওশন বিজনেস, একটা ব্লু ওশন আর একটা আছে রেড ওশন, দুটো স্টেজ আছে। যে আপনার যেহেতু আপনি এখন শুরু করবেন, আপনার কম্পিটিটর এখন বেশি, কেকের বিজনেস তো এখন হিউজ কম্পিটিটর আছে না, এখন আপনি বলতে পারেন যে এত কম্পিটিটর তাহলে আমি ওইটা করবো না, চিন্তা করতে পারেন। বাট আপনি তো কিছুই করতেছেন না, যেহেতু কেকটা বানাতে পারেন বা এটা একটু বোঝেন, ওইটা নিয়ে একটু শুরু করেন। প্রয়োজন হলে একটু আপনি যখন বুঝবেন যে অনলাইনে এইভাবে করতে হয়, তখন আপনি এটা চেঞ্জ করে নিন, বুঝতে পারছেন? সো ট্রাই করতে হবে যে কোনো একটা বিজনেস নিয়ে কাজ করার, এটা আমরা পরের পার্টে যাব। এরপর দেখেন ইউএস বেস যে বিজনেসগুলো আছে তার ভিতরে কত পার্সেন্ট এখানে আছে? 7.8% কি করে তারা? ইউএস বেস বিজনেসগুলো এখানে আছে। তার মানে বুঝতেই পারতেছেন ইউএসএ মানে আমরা এটা হচ্ছে আমাদের ফ্রিল্যান্সিং যারা করবে তাদের জন্য একটা ভালো ডাটা, বুঝতে পারছেন? ইউএস বেস যত বিজনেস আছে যারা ফ্রিল্যান্সিং করে এরা ম্যাক্সিমাম এগুলোকে ম্যানেজমেন্ট করে কাজ করে থাকে। সো আমাদের আজকের এই ডাটা সম্পর্কে এতটুকু জানতে পারলে আমাদের মোটামুটি কাজে লাগবে, ঠিক আছে? তাহলে আমরা আজকে আমাদের আরেকটা কিছু একটু হোমওয়ার্ক দিই, হোমওয়ার্ক নিয়ে কাজ করি। আজকে আমাদের প্র্যাকটিক্যাল কাজ থেকে আমাদের থিওরিক্যাল পার্টগুলো একটু বেশি, আমরা নেক্সট ক্লাস থেকে কি করব, প্র্যাকটিক্যাল ক্লাসে সরাসরি ঢুকে যাব, বুঝতে পারছেন? আচ্ছা দেখেন এখানে একটা হোমওয়ার্ক দেওয়া আছে, দেখেন এটা হচ্ছে আপনাদের একটা হোমওয়ার্ক হবে, দেখতে পাচ্ছেন এখানে কি কি দেওয়া আছে? কিছু ডাটা দেওয়া আছে, ভালো করে বোঝার ট্রাই করবেন। এই ডাটাটা যত ভালো আপনি বুঝতে পারবেন তত বেশি যে কোনো বিজনেসে আপনি সাকসেস তত বেশি ভালো হতে পারবেন, বিশেষ করে অনলাইন বিজনেসগুলোতে। এটা স্ক্রিনশট না, এটা হচ্ছে একটা পিডিএফ, তো আপনি এটা ডাউনলোড করে নামাতে পারবেন। হ্যাঁ যায়, একটু যদি আপনারা ঘেটে দেখতেন, আমি দিয়ে দিচ্ছি সমস্যা নেই, তাতে করে আপনাদের জন্য বেশি ভালো হতো। কেন ভালো হতো বলেন তো? রাইট, কারণ এক সপ্তাহ পর পর আপনি যে হোয়াটসঅ্যাপে আছেন কানেক্ট, এটা অনেক সময় ডাটা মিসিং হয়ে যায়, বুঝতে পারছেন? সেটা আপনার আজীবন কাজে লাগবে। আমি এখন দিয়ে দিচ্ছি, সমস্যা নেই, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন বা দেখতে পারেন, আমি এখনই দিয়ে দিচ্ছি। আপনাদের জন্য লস, ওনারা ঢুকলে কিন্তু দেখতে পারবে না, বুঝতে পারছেন? তার মানে একটু কি করবেন, দেখেন সবকিছু আমি দিয়ে রেখেছি, আপনি এখনই নিতে পারেন, আমার ওই ইউটিউবে যাওয়ার পরে ওইখান থেকে আপনারা, হ্যাঁ ওইখান থেকে নিয়ে, না হলে আমি দিয়ে দিব, সমস্যা নাই, প্রতিদিনের ক্লাসে আমি প্রতিদিন এটা দিয়ে দিব, সমস্যা নেই। তাহলে আপনাদেরকে কি করতে হবে, হোমওয়ার্কটা একটু খেয়াল করেন, ফোকাস করেন। কি আমাদের হোমওয়ার্কটা আজকে? আচ্ছা, বিজনেস স্ট্র্যাটেজি। আমরা যখন কোনো একটা বিজনেস নিয়ে মার্কেটিংয়ে প্ল্যান করব, যেহেতু আমি সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং করতে চাচ্ছি, আমার উদ্দেশ্য মার্কেটিং করা বা আমি এটা নিয়ে কাজ করব,
তখন আপনি যে কোনো একটা বিজনেসকে এই স্ট্র্যাটেজিটা ফলো করবেন, এই স্ট্র্যাটেজির মধ্যে আনার ট্রাই করবেন। এটা হচ্ছে নাম্বার ওয়ান। দ্বিতীয়ত হচ্ছে কেউ যদি নতুন বিজনেস করতে চান তাদের জন্য এটা, তার মানে আমি দুটা জিনিস বলেছি, আপনি হয়তো মার্কেটিং করতে চান অথবা নতুন বিজনেস করতে চান, তাদের জন্য হচ্ছে এই স্ট্র্যাটেজি ফলো করবেন। কি স্ট্র্যাটেজি ফলো করবেন? ধরেন যারা নতুন একটা বিজনেস করবেন, বা এখন কি কারো বিজনেস আছে এখানে? শুধু স্যারের আছে, আপনার আছে? কিসের বিজনেস? হোমমেড ফুড। কি কি ফুড সেল করেন? আচ্ছা, তার মানে হচ্ছে এটা আপনারা বানায় এটাকে ফ্রিজ করেন এবং ওইটাকে খুলনার ভিতরে আপনারা সেল করেন। আচ্ছা, এর ভিতরে এমন কি হয় কখনো যে ধরেন আপনি ফ্রোজেন করে রেখেছেন, নষ্ট হয়ে যেতে পারে? আচ্ছা, এই ক্ষেত্রে কি কোনো মেডিসিন ইউজ করে? এই যে যেমন ধরেন এই যে চিকেন এগ রোল আছে অথবা চিকেন নাগি, কি যেন ওটা, নাগেটস, যেটা যেমন দেখবেন হচ্ছে আপনি সেভেন সেফ অথবা ওরা কিন্তু খুব সুন্দর করে ই করে, ওদের একটা মেয়াদ দেওয়া আছে বা এর ভিতরে নষ্ট হয় না। বাট আপনারা যদি এরকম ধরেন 30 দিন আগে বানিয়ে ফ্রিজ করে রেখেছেন, এটা কি নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা আছে? মানে যখনই ওটা করে ফ্রিজ করে দেখা যাচ্ছে আপনারা ওইটাই পাঠায় দেন, সেল করে দেন। আচ্ছা, তার মানে আপনাদের মেন থিওরি হচ্ছে এটা যে কখন অর্ডার আসবে তখন করে একদিন হয়তো, আচ্ছা আচ্ছা, তার মানে একদিন হয়তো ফ্রিজে রাখতে পারেন অথবা 2-3 ঘন্টা রাখতে পারেন, যাতে করে কি হয় ওটাকে সেল দিতে পারেন। সো আমি ওনার কাছ থেকে কি তথ্যটা নিলাম, কেউ কি বলতে পারেন? কারো কোনো আইডিয়া আছে কিনা বলেন তো? আমি ওনাদের বিজনেস পলিসিটা আমি জানতাম না, আমি যে জেনে নিলাম। সো কখনো কারো যদি বিজনেস পলিসি জানতে হয়, সরাসরি যদি জিজ্ঞাসা করেন যে আপনার বিজনেস পলিসিটা বলেন তো, কখনোই বলবে না, কখনোই বলবে না। সো আপনাকে কি করতে হবে, এমনভাবে পুশ করে তার কাছ থেকে বিজনেস আইডিয়াটা নিতে হবে। যেমন স্যার এটা আরো ভালো করতে পারেন, যেমন খুলনায় এরকম প্রচুর বিজনেস আছে যারা অনেক সেল করে, স্যারদের থেকেও বেশি সেল করে, এবং স্যারদের তখন কি করতে হবে, তাদের গোপন তথ্যগুলাকে সুন্দর করে গোয়েন্দাগিরি করতে হবে। গোয়েন্দাগিরি উনি করলে কি কখনো ওনাকে তথ্য দিবে? ওনাদের কথার মাধ্যমে ওনাকে বের করে নিতে হবে। ঠিক আছে না? আমারও ইচ্ছা আছে যে এই রিলেটেড একটা বিজনেস দাঁড় করাবো, ঠিক আছে, বাট আমি এইটা জানতাম না যে ওরা 30 দিন রাখে, ওদেরটা নষ্ট হয় না, বাট যদি নষ্ট হয়েও যেতে পারে। যেমন আমি মাঝে হচ্ছে অ্যালোভেরা দিয়ে ট্রাই করতেছিলাম, যে এটা দিয়ে ওই যে মাথায় করতে হয়, বাট আমি 2 দিন সংগ্রহ করছি, দেখি পরের দিন নষ্ট হয়ে গিয়েছে। বাট অ্যালোভেরা তো অনেক তেল আছে, সেগুলো তো নষ্ট হয় না, তাহলে ওরা এর মধ্যে কি করে, নিশ্চয়ই কিছু ইউজ করে যাতে এটা নষ্ট হয় না। ঠিক আছে, সো এই বিষয়গুলো আপনাকে জানতে হবে যদি আপনি বিজনেস করতে চান। আচ্ছা, তাহলে আপনি যেটা করবেন, যেহেতু আপনাদের বিজনেস আছে, আপনারা সরাসরি ওই বিজনেসের নামটা এখানে দিয়ে দিবেন। নাম আছে না, এই নামটা এখানে দিয়ে দিবেন। বাট যাদের নেই তারা কি করবেন, এই যে ধরেন আপনার আছে হয়তো, স্যারের আছে, স্যারের কোনো বিজনেস আছে, ইচ্ছা আছে, ধরেন একটা, আচ্ছা টি শার্ট বিজনেস আছে, তাহলে ধরেন আপনাদের 2-3 জনের নেই অথবা থাকতেও পারে, যাদের নেই তারা একটা কাল্পনিক বিজনেস দাঁড় করাবেন। এখন এই কাল্পনিক বিজনেস দাঁড় করাতে গেলে বিজনেসের নাম নিয়ে আমাদের আরো স্ট্র্যাটেজি আছে, সেগুলো ফলো করতে হবে। আপনার কেমন নাম হতে হবে, কি নাম হলে ভালো হয়। যেমন ধরেন যদি আপনি কোনো একটা রেস্টুরেন্ট বিজনেস করতে চান, আমাদের এসিও নামটা কি শুনেছেন কখনো কেউ? এসিও, এসিও, এসিও মিনিং কি বলতে পারেন কেউ? তার মানে কি, কেউ সার্চ ইঞ্জিনে যদি সার্চ করে যেন আপনাকে খুঁজে পায়, প্রথমেই চলে আসে। কারণ আপনাদের কেউ যদি ধরেন আপনাদের যাদের বিজনেস আছে অথবা আপনাদের যাদের নাম আছে, যদি গুগলে সার্চ করা হয়, খুঁজে কি পাওয়া যাবে? যাবে? স্যারের, আচ্ছা স্যারের বিজনেসটা বলেন, আমরা একটু খুঁজে দেখি, সমস্যা নেই, আমরা তো এটাই শিখবো তাই না, যে কিভাবে আমাদের খুঁজে পাওয়া যায়। স্যারের নাম একটু বলুন তো, এটা কি বাংলায় নাকি ইংলিশে? আচ্ছা, একটু স্পেলিংটা বলবেন। এস এ সি এইচ ও এল পি আর ও পি ই আর টি আই ই এস। এই তো হয়তো চলে আসার কথা, এটাই, তাই তো? সো দেখেন এখানে কিন্তু একদম উপরেই চলে আসছে। এটা একটা কি বলেন তো ওনাদের জন্য, এই যে দেখেন উনি কিন্তু খুব সুন্দরভাবে এটাকে কি করেছেন, ওনাদের ওয়েবসাইট আছে, সো এই কারণে চলে আসছে। ওয়েবসাইটটাকে এমনি এসইও টিসিও কি কিছু করা হয় নাকি এমনি ওইভাবে করে? আচ্ছা আচ্ছা, এখন আমাকে একটু কাইন্ডলি বলতে পারেন যে আপনারটা সার্চ দেওয়ার সাথে সাথে কেন আসলো?
রাইট, মানে এই নামের কম্পিটিটর নেই, সো যেহেতু উনিই আছে সো উনিই শো করছে। সো আপনারা যখন একটা বিজনেস নাম তৈরি করা ট্রাই করবেন, সো ট্রাই করতে হবে কি এইভাবে ইউনিক রাখা, তাহলে কি হবে সার্চ করলে আপনাকেই খুঁজে পাওয়া যাবে। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ধরেন আপনার বিজনেসটা এখন ইউনিক হচ্ছে না, কোনো না কোনোভাবে আটকে যাচ্ছেন, যেমন এই সমস্যাটা কাদের বেশি হয় জানেন, যারা কন্টেন্ট ক্রিয়েট করেন। সো এই যে আপনাকে যে এইটা আমি দেখাচ্ছি, এখানে চাইলে আপনি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবেও একটা বিজনেস নাম দিতে পারেন। কন্টেন্ট ক্রিয়েটর বোঝেন তো? ধরেন আপনার নাম কি, স্যারের নাম বলেন। নাবিল হাসান নাকি নাজমুল হুসাইন নাবিল। এখন ধরেন আপনি চাচ্ছেন যে আপনি ফেসবুকের মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েট করবেন, বা আপনার বিজনেসটাই হবে কি কি পারপাস হবে, কন্টেন্ট ক্রিয়েট পারপাস হবে, হতে পারে এরকম পারে। তো আপনার নামটা লিখে যদি আমি ফেসবুকে সার্চ করি বা গুগলে সার্চ করি, আপনাকে খুঁজে পাওয়া যাবে না, মানে খুঁজলে পাওয়া যায়, বাট 1-2 নম্বরে কি পাওয়া যাবে যাবে? আচ্ছা, তাহলে আমরা একটু দেখি, ভয়ের কিছু নেই, না পাইলেও লজ্জারও কিছু নেই। কেন করতেছি বলেন তো, এটা আমাদের শিখতে হবে যেন কিভাবে আগে আসে। ওকে, তাহলে আমরা একটু ফেসবুকে খুঁজে দেখি আমরা কি করতে পারি। ওকে, স্যারের স্পেলিংটা একটু কাইন্ডলি বলবেন। NAZMULHUS, হ্যাঁ, AIN, নাজমুল হুসাইন নাবিল, NABIL। ওকে, স্পেলিংটা ঠিক আছে ফার্স্টেই আপনি? ওয়াও, ওয়ান্ডারফুল। তাহলে দেখেন আরো অনেক মানুষ আছে, এই যে একজন আছে, এই যে একজন আছে, আছে না অনেকে, বাট দেখেন ওনারটাই শো করছে। আমরা আরেকটু দেখবো যে এই জিনিসটাকে কিসে পাওয়া যায় কিনা, গুগলে যায় কিনা, এই জিনিসটা একটু আমরা দেখি। এই যে আছে, আচ্ছা এটা কি ছবির মাধ্যমে পাওয়া যায় কিনা, এটা একটু দেখি। দেখছেন, দেখেন কার্ডটা শো করতেছে, দেখেন এটা কি আপনার পোস্ট, এগুলা আপনারই পোস্ট? ও তাহলে তো খুব ভালো, তারপর আপনি খেলাধুলা নিয়ে বেশি পোস্ট করেন। আচ্ছা আচ্ছা, তাহলে এবার একটু দেখবো ভিডিওর ভিতরে আছে কিনা, এরপরে দেখবো হচ্ছে ম্যাপের ভিতরে আছে কিনা, ওয়েবসাইটের ভিতরে আছে কিনা, এগুলাকে আমরা বলতেছি এসইও। সো আপনি যখন নামটাকে নিয়ে কাজ করবেন তখন আপনাকে এসইও ফ্রেন্ডলি নাম হতে হবে। এসইও ফ্রেন্ডলি হতে গেলে দুইটা শর্ত, একটা হচ্ছে হয় ইউনিক হতে হবে, যে আপনার কম্পিটিটর কম, অথবা যদি আপনি কম্পিটিটর বেশি রেখে দিতে চান তাহলে আপনি যে রিলেটেড বিজনেস করতেছেন ওই রিলেটেড নাম রাখতে হবে। যেমন কি হতে পারে, ধরুন আপনি একটা রেস্টুরেন্ট বিজনেস করতেছেন, তাহলে আপনি রাখতে পারেন খুলনা রেস্টুরেন্ট, বুঝতে পারছেন? তাহলে কি সুবিধাটা হবে বলেন তো, রেস্টুরেন্ট নামটা আপনার বিজনেসের সাথে আছে, বুঝতে পারছেন? তাহলে ওই নামটা লিখে তো মানুষ সার্চ করে সাধারণত বেশি, যে রেস্টুরেন্ট কি লিখে সার্চ করতে, নিয়ার মি রেস্টুরেন্ট, এরকমই তো করে মানুষ। তাহলে যেন আপনাকে খুঁজে পাওয়া যায়, তাহলে আপনাকে এখানে কি করতে হবে, এরকম একটা নাম চুজ করতে হবে যে নামটায় হয় ইউনিক হয় অথবা কি হয়, নামটা অ্যাড আছে। বুঝতে পারছেন স্যার? এটা কিন্তু আপনাদের হোমওয়ার্ক, এটা করে আসতেই হবে। জি কেন স্যার, একটু বলেন সমস্যাটা বলেন। আচ্ছা 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 আচ্ছা, আমি একটু বলি, কথা বলি। আচ্ছা, আপনি যেহেতু এটা বলেছেন সেহেতু আমার জন্য সুবিধা হয়েছে না। আপনি যদি স্যারকে আপনি বলেছেন, স্যার আমাকে একটা হিন্টস দিয়েছে যে আপনার এখানে কিছু আছে যারা কিছুই জানে না। এই কারণে কিন্তু আপনাদেরকে এই বিষয়গুলো আমি কি আরও ভেঙে ভেঙে বলেছি। বাট আমি যেটা করতাম আমার অন্য ক্লাসে যেগুলো ছিল, আমি খালি পিডিএফটা শেয়ার করে দিতাম যে আপনাদের হোমওয়ার্ক দিয়ে দিতাম, পিডিএফটা পড়ে আসবেন, বুঝতে পারছেন? বাট আপনাদেরকে আমি কি করেছি বলেন তো, এটাকে এক্সপ্লেইন করেছি, ভেঙে ভেঙে বলেছি। তো আপনি যেহেতু আমাকে আরও বলেছেন, যেহেতু আপনি 5 পর্যন্ত পড়েছেন, এটা আমার আরও বুঝে নেওয়া উচিত ছিল, এটা আমার অদক্ষতা বা ব্যর্থতা।
সো এটা আপনার ভয়ের পাওয়ার কিছু নেই, কারণ একদিনে আপনি কখনোই কি করতে পারবেন না, জানতে পারবেন না। এখানে যে বিষয়টা, হ্যাঁ হ্যাঁ শিওর শিওর। জি জি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ শিওর শিওর আপনি, আচ্ছা 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 আচ্ছা। না না, এইভাবেই সম্ভব। আমরা প্র্যাকটিক্যালেই দেখব, আমাদের নেক্সট ক্লাস হবে একদম টোটাল প্র্যাকটিক্যাল, যাতে ফেসবুকে কোথায় যাবেন, কি করবেন না করবেন। যেটা করতে গেলে আমরা ধরেন একটা বিজনেস নাম নিয়ে শুরু করব, ধরেন ফেসবুকে আমরা ঢুকবো, ধরেন ফেসবুকে একটা নাম ক্রিয়েট করব, আপনি প্রোফাইল ক্রিয়েট করছেন না আপনার নিজের নামে, সো ধরুন আমি এরকম একটা তৈরি করব। এখানে তৈরি করতে গেলে আপনাকে, আমরা তো এটা যেহেতু ক্লায়েন্ট বেস, মানে আমরা ধরেন কারোকে হেল্প করার জন্য করতেছি। আপনার কাছে কেউ এসে জিজ্ঞাসা করলো যে আমাকে, আপনি যেহেতু মার্কেটিং করেন, আমাকে একটা পেজ ক্রিয়েট করে দেন, তাহলে সেই পেজটার নাম কেমন হওয়া উচিত, এই বিষয়টা আমরা জানতেছি। ঠিক আছে, সো দেখেন এখানে কি দেওয়া আছে, বিজনেস নেম, তার মানে আপনি একটা ব্যবসার নাম বলতে পারেন এখানে। ঠিক আছে, আর যেটা ট্রাই করবেন, যেহেতু আপনি একটু দেখা যাচ্ছে যে ইংলিশে বলতেছেন কাঁচা, সমস্যা নেই, ইংলিশে ওটা ওটা এখানে কোনো ইফেক্টই পড়বে না, ওইটার এটা কোনো ইফেক্টই পড়বে না। আপনি যেটা করবেন বাংলায় তো লিখতে পারেন, আপনি যেটা করবেন আমি আপনাকে বলবো বাংলায় একটু নোট ডাউন করবেন নেক্সট ক্লাস থেকে, এটা আপনার ভয়ের কিছু নেই। এখানে আমরা টোটালি কোনো ভয় পাচ্ছি না, ভয়ের কিছু নেই, কারণ এখানে সবাই নতুন, হয়তো ওনার বিজনেস আছে, ওনার বিজনেস আছে, তারা সেই দিক থেকে এক্সপার্ট, বাট এই ক্লাসে তারা একদম টোটালি কি, একদমই নতুন, তারা কিছুই জানে না, আপনার মতনই। আমরা ওই যে যেটা বললাম না, ওই স্যারকে যেটা বললাম যে আপনি ইংলিশে একটা কোর্স করেন, দেখেন বাংলাদেশের যে সমস্যার কথা একটু বলি। ঠিক আছে, বাংলাদেশে ম্যাম হচ্ছে কি নিয়ে লেখাপড়া করেন, কোন পর্যন্ত পড়েছেন? অনার্স ফাইনাল। কত বছর লেখাপড়া করতেছেন বলেন একটু, আনুমানিক? 16-17 বছর। স্যার আপনি কত বছর লেখাপড়া করতেছেন? 13-14 বছর। স্যার আপনি? আব্দুল্লাহ স্যার আপনার হচ্ছে ধরেন 8-9 বছর। ধরেন আপনার যদি বলা হয় যে এই যে ধরেন কত বছর আপনি লেখাপড়া করছেন, একটু আনুমানিক একটু বলেন। 25 বছর ধরেন, আনুমানিক 25 বছর। আচ্ছা, এখন ধরেন আপনাকে বলতেছি, কিন্তু মাইন্ড করেন না, ওনারা 25 বছর লেখা, এখন ওদেরকে যদি আমি বলা হয় যে আসেন একটু ইংলিশে আপনি 5 মিনিট একটু বক্তব্য দিয়ে দেন, বলেন কয়জনে পারবে? আমি চ্যালেঞ্জ দিলাম, এখানে আমি বললাম চ্যালেঞ্জ দিলাম 5 মিনিটে সে ইংলিশে বলবে। আমার কথা বলতেছি না, আমি যে বাংলায় বলতেছি, আমার যদি এখন ইংলিশে বলতে হয়, দেখা যাচ্ছে আমি বাংলায় যে 10 মিনিট বা 20 মিনিট কথা বললে যতটা আমার কথা বের হয়েছে, ইংলিশে বলতে গেলে এর থেকে কি হতো, আরো অর্ধেক বের হতো। সো আমরা হচ্ছে কেন পারি না জানেন, দেখেন আপনি কিন্তু ইংলিশ পড়ছেন, রাইট, ইংলিশ পড়ছে, উনি উনি বললো না 25 বছর, উনি 25 বছরেই ধরেন ইংলিশ পড়ছে, জানছে, লেখছে, সবকিছু করছে, বলতে গেলে পারবে না। কেন পারবে না? ওনার দুইটা কারণে, একটা হচ্ছে উনি ভয় পায়, দ্বিতীয়ত হচ্ছে উনি প্র্যাকটিস করে না, প্র্যাকটিস করলে ভয়টা কমে যেত। সো এটাই হচ্ছে আমাদের মেন সমস্যা, বুঝছেন? সো আমাদের যেটা ট্রাই করতে হবে সেটা হচ্ছে ভয়হীন কাজ করতে হবে। আমাদের এই কোর্সের মধ্যে এরকম কিছু পার্ট আছে, ইংলিশে আপনার স্পিকিং করতে হবে। এখানে কি করতে হবে সেটা বলি, যেহেতু আপনার কিছুই পারেন না, সো আপনি এখানে সামনে আসবেন, আপনি জাস্ট ইংলিশে আপনার নামটা বলবেন, কি কি বলতে হবে সেটা আমি শেখাই দেবো, দিনটা প্র্যাকটিস করবো। আমরা এখানে একদম ফ্রেন্ডলি কাজ করবো, আমাদের কোনো সমস্যা না থাকে, কোনো ভয়ভীত কাজ না করে, আপনিও শিখবেন আমিও শিখবো, বুঝতে পারছেন? কারণ আমাদের কমিউনিকেশনের অনেক কাজ আছে এখানে, ক্লায়েন্টকে আপনি কিভাবে পটাবেন, ইংলিশে করতে হবে না, রাইট। সেখানে আমরা ছোট ছোট করে করে, যেমন স্যার বললো যে সমস্যা, কোনো সমস্যা নাই, 3-4টা খালি মুখস্থ করবেন, 3-4 বার দেখলে স্যার মুখস্থ করে ফেলবে। স্যার যেরকম বললেন যে আপনি ফোনের মাধ্যমে কোথায় কি আছে সবই জানেন, এটা কিভাবে জানছেন? বেশি বেশি প্র্যাকটিস করছেন। সো ওই জিনিসটা আমরা বেশি বেশি প্র্যাকটিস করব। ইংলিশ পারতেছেন না পড়তে, সমস্যা নাই, ওটা আমরা বাংলায় 3-4 বার পড়বো, ওই কথাগুলো ক্লায়েন্টকে বললে দেখবেন ক্লায়েন্ট পড়ে যাবে, বুঝতে পারছেন? সো ভয়ের কিছু নেই স্যার, ঠিক আছে? সো আপনি যেটা করবেন, একটা বিজনেস নাম সিলেক্ট করবেন, একটা বিজনেস নাম বলেন তো মনে মনে, বা একটু বলেন তো জোরে, একটা যে কোনো একটা বিজনেস নাম চাইলে বলতে পারেন, একটু বলেন না, আপনার নামে একটা বিজনেসের কথা বলেন, আপনার নাম একটু বলেন, আপনার নামের সাথে
একটু লাগাই দেন যে হচ্ছে ধরেন অনলাইন শপ, আপনার নাম প্লাস কি লিখলেন অনলাইন শপ, এটা আপনার একটা কি নেম, একটা বিজনেস নেম, বুঝতে পারছেন? এরকম কি করবেন, একটা বিজনেসের নাম আপনাদের আনতে হবে। সেটা আপনি এবার কিভাবে আনবেন এই বিষয়টা একটু বলি। অনেকে মনে করবেন, ভয় পাচ্ছেন যে আমি কি কম্পিউটারে আমার এটা লিখে আনতে হবে, অথবা এটা আমি কিভাবে আনবো, এই হোমওয়ার্কটা আমি কিভাবে করব। আপনি যেটা করবেন, খাতা কলম নেবেন, খাতা কলমে এটা লিখবেন, ব্যবসার নাম বা বিজনেস নেম অমুক। এটা পারবেন না সবাই? পারবেন? এটা হচ্ছে আপনার প্রথম হোমওয়ার্ক। দেখেন ক্যাটাগরি, ক্যাটাগরি মানে কি, কোন ধরনের বিজনেস। তো আমরা যেহেতু ফেসবুক নিয়ে কাজ করব, ফেসবুকের প্রধান একটা বৈশিষ্ট্য আছে, আপনি যদি ক্যাটাগরিটা রিয়েল ভাবে সিলেক্ট করতে না পারেন, তাহলে ওই ধরনের মানুষের কাছে কিন্তু আপনার ভিডিওগুলো বা আপনার পোস্টগুলো যাবে না। এটা সব জায়গায়, শুধু যে ইসে সেটা না, আপনাকে ওই টার্গেট নিয়ে কাজ করতে হবে। সো আপনাকে ক্যাটাগরিটাও সিলেক্ট করতে হবে। এখন ক্যাটাগরিটা আপনি কি এটা বুঝবেন না, এটাই স্বাভাবিক, কারণ ফেসবুকে কি কি ক্যাটাগরি আছে আপনি জানেন, বাট আপনি যে নামটা দিচ্ছেন এটা কি ক্যাটাগরি এইটুকুই আপনার বুঝতে পারলেই হচ্ছে। যেমন ধরেন কেক নিয়ে যদি আপনি বিজনেস করেন, যে আপনার বিজনেসের নাম হচ্ছে কেক, তাহলে ক্যাটাগরিটা কি হতে পারে বলেন তো? ফুড আইটেম হবে, আপনি এইটুকু বুঝলেই হচ্ছে। বুঝছেন স্যার? ধরেন আপনি পোশাক নিয়ে কাজ করতেন, পাঞ্জাবি নিয়ে কাজ করতেছেন, তাহলে আপনার ক্লথ হবে, এটুকু তো বুঝতেছেন। ধরেন আপনি আপনার ফার্মেসি আছে, আপনি যাচ্ছেন এই ফার্মেসি নিয়ে একটা বিজনেস করতে, তাহলে আপনি যদি একটা ফার্মেসি, তাহলে আপনার আইটেমটা কি হতে পারে, বা আপনার মেডিসিন হবে। ধরেন আপনি জিম নিয়ে কাজ করেন, তাহলে আপনার কি হবে তখন, সেক্ষেত্রে হেলথ হতে পারে, এক্সারসাইজ হতে পারে। ঠিক আছে, বুঝতে পারছেন? এই জিনিসটা, এই ক্যাটাগরিটাই আপনাকে কি করতে হবে, এখানে লিখতে হবে। ভুল হোক, ভুল হলেও কোনো সমস্যা নেই, আমি আপনাদেরকে এই রাইট দিচ্ছি, এবং ইভেন আমি এইটুকু আপনাদেরকে বলে দিচ্ছি, আমার ক্লাসে যে যত ভুল করবে তাকে আমি পুরস্কৃত করব 100%। কারণ কি, এটার রিজনটা কি কেউ বলতে পারবেন? যত বেশি ভুল করবেন তত বেশি আপনি কি করতে পারবেন, শিখতে পারবেন। যে যত ভুল করবেন তাকে আমি পুরস্কৃত করব, বেশি ইফেক্ট, রাইট, 100%। তো স্যার ভয়ের কিছু নেই, আপনি ভুল করবেন। এখন এখন এখানে কোশ্চেন আছে, অনেকে বলবেন কি যে আমি ইচ্ছা করে ভুল করবো তাহলে তো আমি পুরস্কার পাবো, বলবেন না? এটা বোঝারও উপায় আছে, বুঝতে পারছেন? হ্যাঁ, আর একটা বিষয়, একটু কোশ্চেন করবেন সবাই, চুপ করে থাকবেন না। স্যার যেরকম বলছেন এটা আমার খুব ভালো লেগেছে, বিলিভ করেন খুব ভালো লেগেছে। সো আপনারাও কি করবেন, রাইট, ঠিক আছে। এরপরে দেখেন এখানে মিশন স্টেটমেন্ট নামে একটা অপশন আছে না। এখন বলবেন যে এটা কি, এটা তো বুঝতেছি না, এইখানে ইংলিশ চলে আসছে, এখন আমি কি করব। এখানেও ভয়ের কিছু নেই, আমি বলে দিচ্ছি, প্রয়োজনে এখন লিখে রাখতে পারেন। আমাদের প্রতিটা বিজনেসের একটা ট্যাগলাইন থাকে। ট্যাগলাইন বোঝেন? ট্যাগলাইন বোঝেন? গ্রামীণ ফোনের একটা ট্যাগলাইন আছে, স্যার বলতে পারবেন কি? আমি এই যে এখনই দিব, দেখেন এখানে লেখাটা একটু পড়বেন তাহলেই হবে, রাইট। এই যে দেখেন, গ্রামীণ ফোনে যখন আপনি ঢুকবেন তখন দেখেন ওদের এখানে কি পাবেন, ওদের একটা ট্যাগ লাইন পাবেন। এখানে দেখেন কি দেওয়া আছে, আচ্ছা এই যে দেখেন গ্রামীণ ফোন ট্যাগ লাইন। সো এখানে দেখেন ইংলিশে আছে, এই কথাটাকে বাংলায় আমরা কি বলতেছি, চলো বহুদূর। সো প্রতিটা বিজনেসের এরকম একটা ট্যাগ লাইন আছে না, আছে, থাকে। এই ট্যাগ লাইনটা মানে কি, আমাকে কেউ একটু বলতে পারবে? ডায়লগ, মানে আপনার বিজনেসকে এক কথায় মানুষের সামনে পরিচয় করে দেওয়া, যেন মানুষজন কি হয়, এই বিজনেস সম্পর্কে আরো আকৃষ্ট হয়। যেমন হচ্ছে এই যে বনফুল, ওরা বলে, ওদের ডায়লগটা কি বলেন তো, বিশুদ্ধ খাবারের বিশ্বস্ত নাম। তার মানে এটা কি, মানুষজন দেখেই মনে করতো বাবা এরা খুব কিন্তু ওদের আপনি ইসে যান, মানে কি বলে, ওদের কারখানায় যান, দেখেন মাছি ভন 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 করতেছে। বাট একটা ডায়লগ এমন ভাবে দিতে হবে যেন মানুষজন কি করে, আকৃষ্ট হয়ে যায়। সো আপনার বিজনেসের এরকম একটা কি থাকবে, ডায়লগ রাখতে হবে, বুঝতে পারছেন? এই তিনটা জিনিস কি পারবেন সবাই? একটা হচ্ছে নাম, একটা হচ্ছে ক্যাটাগরি, আর একটা কি করতে হবে, এমন একটা ডায়লগ দেওয়া যে ডায়লগটায় মানুষজন কি হবে, আকৃষ্ট হবে। এখন আপনি বলতে পারেন যে স্যার আপনার এই যে ডায়লগটা আছে, এই ডায়লগটাকে আমরা নিতে পারবো?
দেখেন এখানে, দেখেন আমার এখানে একটা ট্যাগলাইন দেওয়া আছে, রিচিং রাইট প্রোডাক্ট টু দ্য রাইট পিপল। এর মানে কি জানেন? আচ্ছা, আমাদের এই বিজনেসটা ছিল কাদেরকে নিয়ে জানেন? আমাদের এইখানে দেখেন, একটু নিচের দিকে যদি আসি, দেখেন এখানে আমাদের ছিল হচ্ছে কাদেরকে নিয়ে ছিল, যাদের বয়স হচ্ছে 15 থেকে 35 বছর বয়স, এদেরকে পিছনে আমার টার্গেটটা ছিল। এবং দেখেন এখানে আরেকটা দেখেন, আপনারা যাদের নর্মাল আছেন, এই তিনটা জিনিসই আপনাদের আজকের হোমওয়ার্ক, আর কিছুই লাগবে না। কি কি করবেন? হ্যাঁ, ট্যাগলাইন। স্যার কি বুঝতে পেরেছেন হোমওয়ার্কটা কি হবে? পারবেন? এই তিনটা জিনিস পারবেন? শিওর? ওকে, তাহলে কি কি করবেন? একটা বিজনেস নেম, একটা ক্যাটাগরি, একটা ট্যাগলাইন। এর সাথে আরেকটা জিনিস একটু রাখি, না হলে একটু কি হয়ে যায় বলেন তো, খালি খালি লাগতেছে বিষয়টা। ধরুন আপনি যে বিজনেসটা করবেন, এই বিজনেসের তো নিশ্চয়ই কোনো কাস্টমার থাকবে, থাকবে না? থাকবে। এই কাস্টমারকে আপনার আইডেন্টিফাই করতে হবে। কি আইডেন্টিফাই করবেন? ভুল করেন, কোনো সমস্যা নেই, আমি আবারও বলি, ভুল করেন, আপনি বুঝতেছেন না, বাট আপনি লিখে নিয়ে আসেন। আপনি যে বিজনেসটার নাম লিখেছেন, এই বিজনেসটার ক্যাটাগরি যেহেতু ফুড, এই ফুডটা কারা খায় বেশি, এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে, এবং এদের বয়স কত। এই দুইটা জিনিস। কি কি বলেছি বলেন তো, আবার একটু রিপিট করেন স্যার, একটু আপনি বলেন। স্যার একটু বলেন তো, প্র্যাকটিক্যালে বিশ্বাসী। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে আমরা কি বুঝলাম বলেন তো, একটু বলেন কয়টা বিষয় বললাম? জি বলেন, কি কি? হ্যাঁ হ্যাঁ, কাস্টমার কারা, তার মানে কি, ধরেন আপনার যদি জিম নিয়ে কোনো একটা বিজনেস থাকে, তাহলে জিমে কারা বেশি, ছেলেরা না মেয়েরা? ছেলেরা বেশি করে। হ্যাঁ হ্যাঁ, 100%। কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে হবে মোস্ট পিপল যারা, মাস্ট পিপল যারা, ঠিক আছে? এটা আপনাকে টার্গেট নিয়ে কাজ করতে হবে, কারণ আপনি টার্গেট রাখবেন যে আপনার কিন্তু মার্কেটিং করতে গেলে কি হবে, কস্ট হবে, এই কস্টটার দিকে আপনাকে খেয়াল রাখতে হবে, বুঝছেন? দেখেন আমাদেরকে এই বিষয়গুলো, এখানে অনেক বিষয় লেখা আছে, বাট আমি এত কিছু বলবো না যেন আপনাদের কি না হয়, কোনো প্রবলেম রেইজ হয়। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? পারবেন? এখানে দেখেন আরও কিছু বিষয়, যখন আপনারা বিজনেস করবেন, কোনো একটা বিজনেসকে পরিকল্পনা করবেন, এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। একটা বিজনেস স্টেট, একটা হচ্ছে কাস্টমার স্ট্র্যাটেজি, আর একটা হচ্ছে কোম্পানি স্ট্র্যাটেজি। এই তিনটা জিনিস আপনাকে ফলো করতে হবে। বাট আমি এর ভিতরে আপনাকে কয়টা জিনিস বললাম করতে? 4টা জিনিস করবেন। আপনি চাইলে খাতা কলমে লিখে আনতে পারেন, আপনি চাইলে কি করতে পারেন, এরকম গুগল শিটে লিখতে পারেন, আপনি চাইলে কি করতে পারেন, ফোনে লিখেও আমাকে এটা জমা দিতে পারেন। বাট আপনাদের গ্রুপে জমা দিতে হবে। গ্রুপে জমা দেওয়ার লাস্ট ডেট কবে জানেন? শনিবার আপনাদের লাস্ট ক্লাস না? শুক্রবার রাত 10টায়। বুঝতে পারছেন? শুক্রবার রাত 10টার আগে কি করবেন, আপনারা এটা জমা দিবেন। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? ওকে, ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আপনাদের আজকের হোমওয়ার্ক।